আইয়ামে তশরিক এবং তকবীর তশরিক কি? উত্তর, তশরিক শব্দের অর্থ হলো কিরণ, উজ্জ্বল, রৌশন বা আলোকিত হওয়া। জাহিলি যুগে মুশরিকরা সূর্য উদিত হওয়ার পূর্বে মুজদালিফা থেকে রওনা হতো না। এ সময় তারা বলতো, আশরিক সাবরা কাইমা নাগিরু, অর্থাৎ হে সাহাবীর পর্বত আলোকিত হয়ে যাও যাতে আমরা রওনা হতে পারি। এ কারণে ওই দিনগুলোকে ইয়ৌমুত তাশরিক বলা হতো। শাহিনশাহ বাগদাদ শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গুনিয়াতুত তালিবিন কিতাবে নোট করেছেন যে তাশরিক শব্দের অর্থ হলো কুরবানির গোশত টুকরো টুকরো করে শুকিয়ে নেওয়ার দিন। ওই দিনগুলোতে জাহিলি যুগে কুরবানির গোশত শুকিয়ে নিত, তাই এই দিনগুলোকে আইয়ামে তশরিক বলা হতো। ওই দিনগুলোতে রোজা রাখা হারাম। ওই দিনগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে জিয়াফতের দিন। এই দিনগুলোতে রোজা রাখার অর্থ হলো আল্লাহ তাআলার দেওয়া সেই জিয়াফতকে প্রত্যাখ্যান করা, যা মারাত্মক অপরাধ ও পাপ। সহি মুসলিম শরীফ ও নসাই শরীফে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আইয়ামুত তাশরিকে আইয়ামে আকলি ওয়া শুরব, অর্থাৎ আইয়ামে তশরিক হলো খাওয়া ও পানাহারের দিন। আইয়ামে তশরিক সম্পর্কে পবিত্র কোরআনের সূরা বাকারা 203 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত, অর্থাৎ তোমরা নির্দিষ্ট কয়েকদিন বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করো। এখানে নির্দিষ্ট দিন দ্বারা আইয়ামে তশরিককে বোঝানো হয়েছে। প্রশ্ন 57, আইয়ামে তশরিক মোট কতদিন? উত্তর, আইয়ামে তশরিক মোট কতদিন এ প্রসঙ্গে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আইয়ামে তশরিক মোট 3 দিন, অর্থাৎ জিলহজ মাসের 11, 12 ও 13 তারিখ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আইয়ামে তশরিক হলো মোট 4 দিন, অর্থাৎ জিলহজ মাসের 10, 11, 12 ও 13 তারিখ। তবে প্রথম মতটি অধিকাংশ উলামায়ে কেরামের নিকট গ্রহণযোগ্য। সুনানে আরবা হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, ওয়াজকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা, অর্থাৎ আইয়ামে তশরিকের দিবসসমূহে বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করো। প্রশ্ন 58, তকবীর তশরিক কি এবং কোন সময় পড়তে হয়? উত্তর, হানাফি মাযহাব মতে প্রতি বছর জিলহজ মাসের 9 তারিখ ফজর নামাজ থেকে 13 তারিখ আসর নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর তকবীর তশরিক পাঠ করা ওয়াজিব। হানাফি মাযহাব অনুযায়ী এই তকবীরটি হলো আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইমাম, মুক্তাদি, মহিলা, পুরুষ, মুকিম, মুসাফির সকলের উপর তকবীর তশরিক পড়া ওয়াজিব। মহিলারা চুপে চুপে তকবীর পড়বে। তকবীর তশরিক একবার বললে ওয়াজিব আদায় হয়ে যাবে, তবে 3 বার পড়া উত্তম। প্রশ্ন 59, ঈদ উল ফিতর, ঈদ উল আদহা ও জুমার নামাজেও তকবীর পড়তে হয়? উত্তর, জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত দিবসসমূহে জুমার নামাজ ও ঈদ উল আজহার নামাজের পরও তকবীরে তশরিক পাঠ করা ওয়াজিব। তবে ঈদ উল ফিতরের নামাজের পর চুপে চুপে তকবীর বলবেন। উপরোক্ত দিবসসমূহে ফরজ নামাজের পর তকবীরে তশরিক পাঠ করতে ভুলে গেলে স্মরণ হওয়া মাত্র সাথে সাথে পাঠ করে নিতে হবে।